বিসমিল্লাহ। আমার মনে হয় অনেকেই প্রথম দেখছেন এই মূলা গাছের বীজ। এটা হচ্ছে মূলা গাছের ফুল। যে এখানে একটি প্যাকেট ছাড়া টমেটো দেখা যাচ্ছে, কিন্তু এই টমেটো কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। কখন হচ্ছে কাঠবিড়ালি চলে আসে এর কোনো ঠিক নেই। করলা মনে হয় কাঠবিড়ালি খায় না। দর্শক, এটা হচ্ছে একেবারে আপনাদেরকে একটা ডিফারেন্ট টাইপের মরিচ দেখাই। এটা আসলে মরিচ, আপনারা কিন্তু অর্বরই ভেবে আবার ভুল করে বসবেন না। কি সুন্দর। সো ভিউয়ার্স, একেই বলে হচ্ছে ভালোবাসা। আপনারা দেখুন এত সুন্দর করে এই ডালাটা সাজিয়েছে আপু আমার জন্যে। মানে কি বলবো বলুন, এই মানুষগুলোকে ভালো না বেশে পারা যায়? এত সুন্দর করে হচ্ছে আমার জন্য এই ডালাটা সাজিয়েছেন আপু, এবং প্রত্যেকটা কোনো কিছুই বাদ দেননি। এবং বাগান থেকে আমার মনে হচ্ছে পুরো বাগান মনে হয় তুলে আমাকে দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাজ লাইফস্টাইল ইন কানাডা। আজকে আমি চলে এসেছি এই কানাডায় এক কৃষাণীর বাড়িতে। বলতে গেলে আপনাদেরকে আজকে আমি দেখাবো যে মানুষের শখ থাকলে যে মানুষ কত কিছু করতে পারে, এবং হচ্ছে একটু চেষ্টা করলেই অনেক অসাধ্য সাধন করা সম্ভব। আপনাদেরকে আমি গত বছরও হচ্ছে ওনার এই বাগান হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা অনেকেই বেশ পছন্দ করেছেন এবং অনেকেই এবছরেরটাও হচ্ছে জানতে চেয়েছেন। সো আমি আজকে অফিস শেষ করেই, আমাকে দেখতেই পাচ্ছেন আমি মানে ভীষণ টায়ার্ড লুকিং, আমি তারপরে হচ্ছে চলে এসেছি। এবং আজকে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, কিন্তু আজকে আমি মিস করতে চাইনি। কারণ এই আপু হচ্ছে অনেকদিন আমার জন্য ওয়েট করেছিলেন। ওয়েট করতে করতে অনেক লাউ, করলা এবং অন্যান্য টমেটো, সিম, এগুলো হচ্ছে আপু হচ্ছে বারবার আমাকে ফোন দিয়েছেন। আমি আসলে সময় করে উঠতে পারিনি, কেটে ফেলতে বাধ্য হয়েছে। এবং পরে চিন্তা করলাম না, আসলে আর ওয়েট করা ঠিক হবে না, লাস্ট মোমেন্ট হলেও আপনাদেরকে আসলে একটু দেখাই। সো স্টে উইথ মি, আমি আপনাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন আজকে দেখাই কানাডার সবজি বাগান। প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে গেট দিয়ে দেয়া আছে একটা, এবং এখানে শুরুতেই দেখা যাচ্ছে ফুল, এবং আছে করলা গাছ, এখানে আছে মরিচ গাছ। আপনাদেরকে দেখাই উনি যে কি সুন্দর করে এখানে ডাবল ডেকার পদ্ধতিতে উনি এই সবজি বাগানটা করেছেন, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডাবল মাচা ইউজ করা হয়েছে, যার কারণে এই যে দেখছেন লাউ গাছ হচ্ছে এই ডাবল মাচায় গিয়ে উঠেছে। এই হচ্ছে পুরো সবজি বাগান, এপাশে এবং এপাশে, দুই পাশেই। এই যে দেখা যাচ্ছে করলা, এখানে রয়েছে বিদেশি করলাও, এই যে দেখতে পাচ্ছেন বিদেশি করলা। ওই পাশে আরো একটি করলা দেখা যাচ্ছে। নিচে পাশাপাশি আছে পুঁইশাক গাছ, ডাটা গাছ, রয়েছে মরিচ গাছ। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে সিম গাছ, দেশি সিম, কি সুন্দর ফুল হয়ে আছে, দেখলেই মনটা ভালো হয়ে যায়, খুবই সুন্দর। এবং সিমও কিন্তু হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন সিম। এখানে রয়েছে ধনেপাতা গাছ, এখানে হচ্ছে ধনেপাতা অলরেডি ধনে চলে এসেছে, এবং এই ধনে হচ্ছে রাখা হবে পাকা পর্যন্ত, এবং এই বীজ আগামী বছর ইনশাল্লাহ ইউজ করা হবে।
এখানে দেখতে পাচ্ছেন পুঁইশাক গাছ। পুঁইশাক হচ্ছে ডাটা থেকেও করেছেন এবং হচ্ছে বিচি ফেলেও করেছেন। সেই সঙ্গে রয়েছে লাল শাক। এখানে হচ্ছে আরো রয়েছে সিম গাছ, দেশি সিম হয়ে আছে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে করলার পাশাপাশি চিচিঙ্গা গাছও, আপনারা দেখতে বুঝতে পারছেন কিনা, দুটো গাছ কিন্তু পাশাপাশি। এই যে চিচিঙ্গা অলরেডি আসা শুরু করেছে, আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই। এই যে চিচিঙ্গা, ছোট্ট একটা চিচিঙ্গা অলরেডি এসেছে। অনেক কষ্টের ফসল। কানাডায় হচ্ছে সামার তো বেশি দিন আসলে থাকে না, আর বেশি দিন তো থাকলে আসলে অনেক আরো অসাধ্য সাধন করে দেখাতে পারতেন আসলে। দেখতে পাচ্ছেন হচ্ছে কলমি শাক গাছ। কলমি শাকের ডাটা থেকেই হচ্ছে এই গাছ করা হয়েছে। এটা হচ্ছে মিষ্টি আলু গাছ, মিষ্টি আলু থেকেই হচ্ছে করা হয়েছে। বিসমিল্লাহ। উনি হচ্ছেন এই সবজি বাগানের মালকিন। কানাডার মাটিতে এই বাঙালি কৃষানির একমাত্র ছেলে আরশ। সে এই লাউ কাটতে পেরে ভীষণ খুশি। এই যে দেখছেন দুই পাশের বাগান, লাউ গাছে লাউ ঝুলছে, দেখতেই ভীষণ ভালো লাগে। সিম গাছে সিম, করলা গাছে করলা। এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছ, আপনাদেরকে কাছ থেকে দেখাই। এই যে লাউ গাছ হচ্ছে মই বে 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 উপরে উঠেছে এবং হচ্ছে এখানে একটি লাউ দেখা যাচ্ছে। লাউ আরো হয়েছিল, লাউ যেহেতু বাতি হয়ে যাচ্ছে এজন্য কেটে ফেলা হয়েছে। এই যে এখানে একটি লাউ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর মসৃণ তরতাজা ফ্রেশ লাউ। এখানে দেখতে পাচ্ছেন করলা, এটা হচ্ছে দেশি করলা, আর এর আগে আমি আপনাদেরকে বিদেশি করলাও হচ্ছে অলরেডি দেখিয়েছি। এটা হচ্ছে করলার ফুল, ফুল মানেই সুন্দর। এই হচ্ছে মরিচ গাছ, এটা কি দেশি মরিচ? না, এটাকে বাহারি মরিচ বলে। বাহারি মরিচ, ঝাল অনেক। হ্যাঁ, মানে না বেশি ঝাল না, কিন্তু অনেক সুন্দর গ্রান এবং খেতে অনেক টেস্টি। এটা আমি এবছর ফার্স্ট করলাম একজনের কাছ থেকে বিছিয়ে এনে। এটা কোন দেশি? এটা উনি বলছে বাংলাদেশি, কিন্তু আমি তো বাংলাদেশিতে এটা দেখি নাই। সম্ভবত আমি কোন দেশে এটা বলতে পারতেছি না। বাংলাদেশি তো আমি এরকম মরিচ, তবে টেস্টি অনেক। আমি এবছর ফার্স্ট করলাম, তো আমি ইনশাআল্লাহ। প্রথমে আমার দেখেই মনে হয়েছিল যে বাংলাদেশ অরবরের মতন একেবারেই দেখতে, এটা খেতেও নাকি ভীষণ টেস্টি। এটা কোন দেশের মরিচ আমি আসলে ঠিক বলতে পারবো না, তবে আমাদের দেশে আরাবিতে বলে, কি যেন বলছে, বলিভিয়া হইতে পারে। বলিভিয়া হতে পারে। ওকে, এটা আপনি গাছ কিনে লাগিয়েছেন? না না, আমি একটু বীজ থেকে করেছি। বীজ থেকে? হ্যাঁ, আমার এগুলো সবগুলো বীজ থেকে করা, এখান থেকে শুরু করে সব, এখানে সব বীজ থেকে করা। আমি বেশি গাছ বীজ থেকে করা, কেনা না। এটার বীজ কোত্থেকে সংগ্রহ করেছেন? এটা আমি টরন্টোর একজনের কাছ থেকে সংগ্রহ করেছি। এটা হচ্ছে চিচিঙ্গার ফুল, আর এটা হচ্ছে চিচিঙ্গা গাছ। গাছটা আপনারা আলাদা করে নিন, কারণ লাউ গাছ চিচিঙ্গা গাছ একসাথে দুজন পাশাপাশি আছে, কারণ জায়গা স্পেস কম, তো তো একসাথে আপনি স্পেস কমের মধ্যে যে মাশাআল্লাহ এত সুন্দর করে মানে অর্গানাইজ ওয়েতে করেছেন, এটা আসলেই বাহবা পাওয়ার যোগ্য। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আপনারা দেখেছেন কিনা আগে আমি জানি না, এই যে দেখুন, এটা হচ্ছে মূলার গাছের বীজ। এই বীজ থেকেই হচ্ছে উনি আবার
নেক্সট ইয়ার ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে এই মূলা গাছ করবেন। ওয়াও, এটা মানে ভীষণ রেয়ার আসলে, বলতে গেলে তেমন একটা দেখা যায় না। অনেক বড় হয়েছে, মানে ভীষণ রেয়ার। যারা আসলে আমরা ঢাকায় জন্ম এবং বেড়ে ওঠা এবং যাদের আসলে তেমনভাবে গ্রামে তেমন একটা যাওয়া হয় না, তাদের জন্য আসলেই খুব রেয়ার দেখা যে মূলা গাছের বীজ। আমরা হচ্ছে বাজার থেকে মূলা কিনি, মূলা খাই, কিন্তু এই যে মূলা গাছের ফুল, মূলা গাছের বীজ দেখা, সেটা আসলে চারটিখানি কথা না। যা কাপুর সুবাদে হচ্ছে আজকে আমিও দেখে নিলাম মূলা গাছের ফুল এবং বীজ। এখানে দেখা যাচ্ছে পাকা মরিচ অলরেডি রাখা হয়েছে বীজ করার জন্য। এই আপু হচ্ছে খুব অভিনব পদ্ধতিতে উনি হচ্ছেন, এবং ভীষণ রেয়ার কিছু প্রজাতির গাছ ওনার কালেকশনে আছে, এবং উনি এগুলো থেকেই নিজের চেষ্টায় হচ্ছে বীজ সংগ্রহ করেন পরবর্তী বছরের জন্য। এবং সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে উনি এই বীজ এবং চারা অন্যান্যদের সাথেও শেয়ার করেন। এই হচ্ছে লাউ গাছের ফুল, এটা হচ্ছে পুরুষ ফুল, রাইট? এটা হচ্ছে পুরুষ ফুল। এবং এই পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে নারী ফুল। এটাকে হচ্ছে হ্যান্ড পলিউশন করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি লাউ হয়েছে। এটা অনেকেই ভুল করে থাকেন, যে মনে করেন লাউ তো হয়ে গিয়েছে, এখন আর হ্যান্ড পলিউশন কেন করতে হবে, কিন্তু না করলেই হচ্ছে কিছুদিন পর এটা হচ্ছে মরে যাবে বা নষ্ট হয়ে যাবে। সো হ্যান্ড পলিউশন করাটা খুবই জরুরি। এই হচ্ছে লাউ গাছ। এই যে এখানে দেখা যাচ্ছে, আপনার কামরাঙ্গা মরিচ বলবেন না ক্যাপসিকাম মরিচ বলবেন, আমি নাম এখন মনে করতে পারছি না। এটা তেমন একটা ঝাল হয় না, যারা ঝাল খেতে পারেন না তারা এই মরিচগুলো খান। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রিন, আর এই যে দেখছেন এটা হচ্ছে অলরেডি পেকে গিয়েছে। এই হচ্ছে ডাটা গাছ, লম্বা হয়ে উঠেছে এবং এতে ফুল এসেছে, দেখতে পাচ্ছেন। এই ফুলটা রাখা হয়েছে এটার বীচির জন্যে। এটা হচ্ছে চাল কুমড়া ফুল, খুবই সুন্দর চাল কুমড়া গাছ। এই যে বেয়ে মাথায় উঠেছে। টক পাতা গাছ, মেঠোস পাতা না, মেস্তা পাতা আমাদের দেশে মেঠোস বলে, যে লাল লাল ফলটা যে হয়। ইয়েস, এটা হচ্ছে মেঠোস পাতা। মেঠোস ফলটাও হচ্ছে খায়, প্লাস পাতাটাও হচ্ছে ভর্তা করে খায়, অনেক মজা। এই আপু হচ্ছে বীজ থেকেও হচ্ছে অনেকগুলো চারা করেছেন, এবং ডাল থেকেও হচ্ছে বেশ কয়েকটি বড় বড় গাছ করেছেন। এটা বীজের, এইটা হচ্ছে বীজ থেকে করা। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি মেঠোস গাছ, বেশ বড়। এই গাছটি হচ্ছে ডাল থেকে করা হয়েছিল। এখনো কোনো ফল আসেনি, ফল আসতে সময় লাগবে। এই যে পুঁইশাক দেখতে পাচ্ছেন, এগুলো কি বীজ থেকে না ডাটা থেকে? না, এগুলো সব বীজ থেকে। বীজ থেকে করা। এখানে আরো দেখা যাচ্ছে লাল শাক গাছ। যে দেখছেন টমেটো গাছে টমেটো। এই টমেটো কি বীজ থেকে করা? না না, টমেটো বীজ থেকে করি না, কারণ এগুলো তো ইজিলি পাওয়া যায়। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বড় টমেটো হয়ে আছে, এবং জিপলক ব্যাগে আসলে রাখা হয়েছে, না হলে কাঠবিড়ালি নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ, বেশ কয়েকটি মরিচ গাছ। এই হচ্ছে বেগুন গাছ, বেগুন গাছের ফুল। এই যে বেগুন গাছের ফুল, দেখি আপু ফুলটা বেগুন গাছের। ওয়াও, খুবই সুন্দর, বেগুনি কালার, সুন্দর। আপনাদেরকে আরো একটি বিষয় দেখাই। কানাডায় হচ্ছে এই যে পেয়ারা গাছ, আপনারা দেখুন আপু হচ্ছে বীজ থেকে কতগুলো হচ্ছে চারা হয়েছে এই পেয়ারা গাছের। ওয়াও, আরো কিছু পেয়ারা চারা। আপুর কিন্তু অনেকগুলো মরিচ গাছ, বিভিন্ন জাতের মরিচ রয়েছে। স্ট্রবেরি গাছও, স্ট্রবেরি হয়েছিল।
না আমাকে এই বছর ফার্স্ট লাগালাম তো। আচ্ছা, ইনশাআল্লাহ তো বাগান বছর হতে পারে। সো ভিউয়ার্স, এই যে এই সবজি বাগান আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম। দেখতেই পাচ্ছেন, মানে দেখলে শুধু দেখতেই মন চায়, খুবই ভালো লাগে। একটু চেষ্টা করলে অনেক কিছুই আসলে সম্ভব, সেটা হচ্ছে এই আপু প্রমাণ করে দিয়েছেন। আপনারাও যদি আপনাদের একটু জায়গা থাকে বা ব্যালকনিতেও কিন্তু আপনারা এটা করতে পারেন, ব্যালকনিতেও করা সম্ভব। আমাদের এখানে কানাডায় আসলে সামার তো বেশি দিন থাকে না, কিন্তু তারপরও যেই বড় জোর 3-4 মাস আসলে থাকে, এর মাঝেই বাঙালিরা যেভাবে তাদের মানে গুণ দেখান, যে তাদের রোল ভূমিকাটা দেখান এই সবজি বাগান করতে গিয়ে, সেটা আসলেই বাহবা পাওয়ার যোগ্য। মানে আসলেই বলতে গেলে এটা অসাধ্য সাধন করার মতন, কারণ এত অল্প সময়ে তারা এত সুন্দর মানে ফলন ফলান, না দেখলে আসলে বিশ্বাস হবে না। আমি তো গতবার হচ্ছে অনেক কের সবজি বাগান আপনাদেরকে দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আসলে আমি সময়ের সাথে আসলে পেরে উঠিনি, এবার এটাই প্রথম আপুর সবজি বাগানে আসা। এই সিজনে অন্য কোনো সবজি বাগানে আমার আসলে যাওয়া হয়ে ওঠেনি। ভেবেছিলাম হচ্ছে সবারটা দেখাবো, কারণ ওনারা এত কষ্ট করে হচ্ছে করেন। চারটিখানি কথা না, আপনারা দেখেন, এটা কিন্তু কোনো ক্ষেতও না, নিজস্ব কোনো জমিও না, কিন্তু এই মানে বাড়ির পেছনে যে অল্প একটু জায়গা আছে, সেটাকে উনি কি সুন্দর করে ইউটিলাইজ করেছেন। এবং হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে ডাবল ডেকার মাচা ইউজ করেছেন উনি, প্লাস কত সুন্দর করে এই যে করলা গাছের জন্য, সিম গাছের জন্য মানে বেয়ে বেয়ে উঠছে প্রতিটা টব, এবং পরিচর্যা চারটিখানি কথা না, অনেক কষ্ট করে আসলে করেছেন। খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে বলেছি আপুর বিভিন্ন জাতের হচ্ছে মরিচ গাছ আছে, এখানে একটা জাতের দেখতে পাচ্ছেন, এবং এখানে হচ্ছে যে কালো মরিচ, এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অসাধ্য সাধন, সেটি হচ্ছে বড়ই গাছ, হচ্ছে বড়ই গাছের চারা করেছেন আপু। এখানে হচ্ছে একটি চারা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আরেকটি চারা, না আরো দুটো আছে, আরো দুটো আছে, যদি চান আপনাকে একটা দিব। এখানেও একটি আছে, এখানেও একটি আছে। বীজগুলো ফেলছি আমি গত উইন্টারের মধ্যে ফেলে দিয়েছিলাম, তারপর কিছু সামার। আর এইটা হচ্ছে ডালিম গাছ ভেবে কেউ ভুল করবেন না, এটা হচ্ছে একটি ফুল গাছ, খুবই সুন্দর দেখতে, মনে হয় যেন ডালিম ফুটেছে। আর এটা হচ্ছে দেশি ধনে পাতা, এটা হচ্ছে রাখা হয়েছে বীজের জন্য। আর এই হচ্ছে লেবু গাছ বেশ বড় হয়েছে, এবং সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে আপু হচ্ছে এই গাছগুলো উইন্টারেও হচ্ছে বাঁচিয়ে রাখেন। উনি হচ্ছে এগুলো বাসায় নিয়ে যান, এবং বাসায় নিয়ে গ্রো লাইটের নিচে হচ্ছে রাখেন, যার কারণে গাছগুলো বেঁচে থাকে এই উইন্টারেও, এবং সামার আসলে গাছগুলো বাইরে রোদে দেওয়া হয়। এখানে রয়েছে বেলি ফুল গাছ, এই যে দেখছেন বেলি ফুল। এখানে কি বেলি ফুলের গন্ধ আছে? এখানে তো দেখা যায় যে গোলাপ ফুলের কোনো গন্ধ নেই। গোলাপ ফুল সবার জনপ্রিয়ই হচ্ছে গোলাপের সুন্দর গন্ধের গ্রানের জন্য, কিন্তু না, কিন্তু যাক বেলি ফুলের গ্রান পাওয়া গেল, দেখলাম আমি। কলি এসেছে বেশ কিছু। এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক বেয়ে 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 উপরে উঠছে তো উঠছেই। ওনার বয়স হচ্ছে 2 বছর, উনি 2 বছর বেঁচে আছেন। আপু আল্লাহর রহমতে আপু বাঁচিয়ে রেখেছেন 2 বছর। আর পাশেই দেখতে পাচ্ছেন হাসনা হেনা ফুল গাছ, মানে আপুর সংরক্ষণে মানে আপনি কোনটা বাদ দিবেন, গত বছর আরো অনেক ছিল। এখানে দেখা যাচ্ছে কিছু টমেটো নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে কাঠবিড়ালির ভয়ে। এখানে চেরি টমেটো হয়ে আছে, এখানে হচ্ছে নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে বেগুন। এই বেগুনটি বেশ বড়, এবং এর চেয়ে বড় একটি বেগুন হচ্ছে কাঠবিড়ালি নেট দিয়ে ঢেকে রাখার পরও হচ্ছে নিয়ে গিয়েছে। এটা হচ্ছে দেশি বেগুন,
এর চেয়ে বড় একটি দেশি বেগুনও কাঠবিড়ালি নিয়ে গিয়েছে। বোঝা গিয়েছে যে বেগুন কাঠবিড়ালির খুব পছন্দ। এটা হচ্ছে বরবটি গাছের ফুল। এই হচ্ছে বরবটি গাছ। পাশেই রয়েছে লাউ গাছ এবং মিষ্টি কুমড়ো গাছ। এখানে দেখা যাচ্ছে লম্বা জাতের আরও একটি টমেটো। এই যে দেখা যাচ্ছে আম গাছও হয়েছে। যদি শুধু আমাদের এখানে উইন্টারে বরফ না পড়তো সেক্ষেত্রে আপনারা দেখতেন কত কিছু আমাদের এখানে হতো। আম গাছ, কাঁঠাল গাছ, কোনো কিছুই বাদ থাকতো না। এই হচ্ছে পাট গাছ। হ্যালো ভিউয়ার্স, দেখুন আপু কি করেছে আমার জন্য, মানে সবজি বাগান থেকে সব ধরনের সবজি নিয়ে একটি ডালা সুন্দর করে সাজিয়েছেন এবং ফুলও দিয়েছেন। ওয়াও, কি সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে মরিচ আছে, কয়েক রকমের মরিচ, এই যে অর্বরই মরিচ, দেশি মরিচ, বিদেশি মরিচ, টমেটো, লাল টমেটো, সবুজ টমেটো। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো পাতা, এটা হচ্ছে লাউ শাক। এইখানে দেখতে পাচ্ছেন, এটা চিনতে পারছেন, এটা হচ্ছে করলা পাতা। করলা পাতা আমি হচ্ছে ভাজি করে খাই অথবা ভর্তা করে খাই, ভীষণ টেস্টি। এখানে আছে পুঁই শাক, আছে কলমি শাক, কোনো কিছু বাদ নেই। এবং দেখতে পাচ্ছেন সিম। ওয়াও, আপুর গাছের সিম, ফ্রেশ সিম, টমেটো। এখানে আছে লেবু পাতা এবং আছে হচ্ছে এই যে টক পাতা, মেঠোস পাতা বলে অনেকে, মেঠোস পাতা, মানে শেষ নেই। এবং এখানে আছে পুদিনা পাতা গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে সব হচ্ছে আপু, কোনো কিছু বাদ নেই। কি সুন্দর করে একটি ডালা সাজিয়েছেন আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, খুবই সুন্দর। ওয়াও, এত সুন্দর গিফট পেলে কার না ভালো লাগবে। এবং এর চেয়ে মানে সুন্দর গিফট কি হতে পারে বলুন। আমি তো ভীষণ খুশি, খুবই ভালো লাগছে। এত সুন্দর করে আপু মানে ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে এত সুন্দর করে উনি ডালা সাজিয়েছেন। আমি তো ওদিকে হচ্ছে ভিডিও করছিলাম আর এদিকে আপু আমার জন্য এই ডালা সাজিয়েছেন। ও মাই গড ভিউয়ার্স, এখানে হচ্ছে এই যে দেখেন খাওয়া দাওয়া, এই মনোরম প্রাকৃতিক পরিবেশে আমরা কিন্তু আপু মানে নিজ হাতে পিৎজাও বানিয়েছে। পিৎজা অলরেডি খেয়ে সব শেষ। এখানে দারুণ মজার একটা চা অলরেডি খেয়ে ফেলেছি। সব আসলে খাওয়া দাওয়া শেষ। হঠাৎ মনে হলো যে আসলে খাবারের তো কোনো ভিডিও করা হলো না, তো শেষাংশটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিউয়ার্স, আপনাদেরকে হচ্ছে আপুকে দেখাতে পারলাম না কারণ আপু হচ্ছে ক্যামেরার সামনে আসেন না, সেজন্যে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। সো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, খুশিতে থাকুন, আনন্দে থাকুন এবং সবুজের সাথেই থাকুন। এবং প্লিজ গাছ লাগান, একটি হলেও গাছ লাগান, আপনার মনটাই ভালো হয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। মানে গাছের পাতা দেখলেই, সবুজ গাছ দেখলেই দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।